30শে আগস্ট সপরিবারে মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। দেখো 5টা 22-এ আমরা কিন্তু দমদম স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। অনেক ভোর ভোর আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু 5টা 48-এ জঙ্গিপুর এক্সপ্রেস ধরেছিলাম দমদম স্টেশন থেকে। মাঝপথে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। ট্রেনের এই মুড়ি মাখাটা খেতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে হুগলি নদী। দেখো অবশেষে আমরা নবদ্বীপ ধাম এসে পৌঁছালাম। এই যে আমাদের ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। তারপর টোটো নিলাম আমরা ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চে করে আমাদের ঘাট পার হতে হবে মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু পার হেড 10 টাকা করে লঞ্চের টিকিটের ভাড়া লেগেছে। এই যে লঞ্চে উঠে পড়েছি। উঠেই দেখো মায়াপুরের যে মন্দিরটা সেটা কিন্তু দেখা যাচ্ছিল। এই যে পাশে আমার মা, ও পাশে আরও সবাই ছিল। অবশেষে কিন্তু আমরা মায়াপুরের যে ফেরিঘাট সেখানে এসে পৌঁছে গেলাম। প্রচুর লোকের ভিড়। আমরা চলেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এটা আমার বোন। দেখো এসে আমরা মায়াপুরে পৌঁছে গেলাম। এটা জগন্নাথের একটা মন্দির। তো এখান থেকেও আবার আমাদের টোটো নিতে হবে মায়াপুরের যে মূল মন্দিরটা সেখানে যাওয়ার জন্য। আমাদের সাথে লাগেজ ছিল। এই যে আমরা মায়াপুরে এবার প্রবেশ করছি। এই যে ইস্কন শ্রীধাম মায়াপুর, এখানে প্রভুপাদর একটা ব্যানার টানানো আছে। আর এখানে কিন্তু নামহট্টের মেলা চলছিল। প্রচুর লোক অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় কিন্তু আসেন। আমরা গিয়েছিলাম গীতা ভবনে। এই যে আমরা গীতা ভবনে ছিলাম। আমরা এক রাতই ছিলাম সেখানে। তো আমাদের গীতা ভবন থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। ইভেন সব জায়গার থেকেই মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। এখানে কিন্তু মন্দিরের একটা ছোট্ট স্ট্রাকচার এখানে থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে বানানো রয়েছে আমাদের এই গীতা ভবনের ভেতরে। এই হচ্ছে পুরো ভবনটা। নিচের রিসেপশনটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হলো আমাদের রুমটা। আমি এখানে আগেও আরও 4 থেকে 5 বার এসে ছিলাম। খুব ভালো লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমি একটু নিজেকে আয়নায় তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমাদের ব্যালকনির থেকে বাইরের দৃশ্যটা হচ্ছে এটা। তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছিলাম। এখানে সব কিছুই যাই তুমি খাবে সবই হচ্ছে মহাপ্রসাদ। তো বার্গার, কেক, পনির রোল অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, পাস্তা, চাউমিন। তো আমি একটা পনির রোল নিয়েছিলাম, আমার দিদির মেয়ে নিয়েছিল পাস্তা। পনির রোলটা খেতে দারুণ ছিল। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। এই যে তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিলাম। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকেই দেখালাম। তো এখানে মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি। নরসিংহ মন্দিরটা কিন্তু ওপেন হয়ে গেছে শুনেছি, বাট আমাদের যাওয়া হয়নি। আর এটা হচ্ছে মন্দিরের যে পুরনো মন্দিরটা, মানে যেখানে এখনও ভগবান রয়েছেন, সেটার হচ্ছে মূল গেটটা, ফ্রন্ট গেটটা এটা। আর এখানে নানান রকম কিন্তু গোপী ড্রেস বা এছাড়াও কৃষ্ণের সমস্ত কিছু সরঞ্জাম, সব কিছু, ফটো ফ্রেম, অনেক কিছু কিনতে পাওয়া যায় এই মার্কেটে। পাশে কিন্তু এই নামহট্টের মেলা যেখানে হচ্ছে ওখানে গোডাউনও আছে। সেখান থেকে আমি আর আমার বোন একটা গোপী ড্রেস নিয়েছিলাম। আর এটা হলো আমলকি একটা গাছ। এত আমলকি হয়ে রয়েছে, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো কি ভালো লাগছে, থোকা থোকা আঙুরের মতো। দেন আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ভেজ বিরিয়ানি, চিলি পনির নিয়েছিলাম। খাওয়া শেষ হয়ে গেছিলো, ভিডিও করতে ভুলে গেছি, তাই লাস্টে একটু দেখালাম। তারপর খেয়ে চলে গিয়েছিলাম গোশালা। গোশালায় সবাই গিয়েছিল একটু ক্ষীর খাবে বলে। আমার বরের কথা খুব মনে পড়ছিল। ও মায়াপুর আসলে ক্ষীর না খেয়ে যাবে না, ও ভীষণ ক্ষীর খেতে ভালোবাসে। আর এই গোশালায় যে গরু রয়েছে তাদের সাথেও তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম। খুব ভালো লাগে মায়াপুর 1-2 দিনের জন্য ওখানে গিয়ে থাকার জন্য, সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। এই যে সন্ধেবেলা আমি আর আমার বোন গোপী ড্রেস পরেছিলাম। আমরা দুজনে এই জামাটা কিনেছিলাম, আমার বোন আমাকে গিফট করেছিল। আর সন্ধেবেলা রাস্তায় কিন্তু ওরা কীর্তন করে, খুব ভালো লাগে দেখতে। পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। আর এখানে যে একটা গিফট শপ আছে মন্দিরের ভেতরই, এখানে এত সুন্দর সুন্দর সব গিফট আইটেম পাওয়া যায়। কৃষ্ণের মূর্তি,
প্রভু চৈতন্যের মূর্তি, শিব দুর্গার মূর্তি খুব ভালো লাগে দেখতে, মানে ঘুরে দেখতে দেখতেই সময় কেটে যায়, খুব ভালো লাগে। তো যাই হোক, এইভাবে আমাদের সময় কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও।